না? হ্যাঁ, সে আবার কোচি শাস্ত্রে আবার সেও মুফতি সাহেবের বিরুদ্ধে আবার ভুল ধরছে আবার, বুঝতে পারছেন না? তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি মুফতি সাহেবের নোকে যেটা আছে এদের ব্রেনটে সেটা নেই, ঠিক না ভুল বলে? আমি অন্য দিক দিয়ে বললাম না, এলেমের দিক থেকে বলছি মুফতি সাহেবের নোকে যেটা আছে মনে রাখবেন ওদের ব্রেনটে অর্থাৎ মাথায় সেটা নেই। আমার আল্লাহ মুফতি সাহেবকে এই পশ্চিম বাংলায় বড় একজন মুফতি সাহেব করেছে এবং আমি আসিম বিল্লাহ মনে করি আপনার রুহুল আমিন সাহেব হুজুরের সাথে মুফতি সাহেব হুজুরের তুলনা আসিম বিল্লাহ সিদ্দিকীও করে না। আপনারা কি করবেন বলে মনে হয়? আপনারা কি করবেন? মুফতি সাহেবকে আমরা রুহুল আমিন সাহেব হুজুরের সাথে তুলনা করি না। যে তবে এতটুকুন বলি, রুহুল আমিন সাহেব হুজুর ছিলেন এলেমের দরিয়া, এলেমের সাগর। আমরাও জানি আল্লাহ তিনাকে বহু এলেম দান করেছিলেন। এত এলেম ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রুহুল আমিন সাহেব হুজুরকে দেখে ফুরফুরার পীর উঠে, আমার আপনার পীর দাদা হুজুর উঠে দাঁড়িয়ে সম্মান দিতেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ওই সময় দাদা হুজুরকে বলতো কি জানেন? হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আপনি আমাকে দেখে উঠে পড়ছেন, এটা একটু কেমন লাগে না? লাগে তো নাকি? লাগে না? হুজুর ঠিকই বলছে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলছে, হুজুর আপনি আমাকে দেখে উঠে পড়েন, আপনি আমার পীর, আল্লাহ আপনাকে জামানার মুজাদ্দিদ করেছে, আপনি উঠে দাঁড়িয়ে পড়ছেন। ফুরফুরা পীর আবু বাক্কার দাদা হুজুর তখন বলছে কি জানেন? বাবা